স্ত্রী ৩ বছর বয়সী ছেলে ও শ্বশুরকে নিয়ে চিকিৎসার জন্য ১৫ দিন আগে গিয়েছিলেন ভারতে। দেশে ফেরার কথা ছিল ১৯ আগস্ট বুধবার, কিন্তু সেই ফেরা আর হলো না। ১৮ আগস্ট দিবাগত রাতে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় কুষ্টিয়ার ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত দেবাশিস দত্ত আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। ওই ঘটনায় তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেন মারা গেছেন। দেবাশিস দত্তের বাবা দিলীপ দত্ত সকালে ছেলে, পুত্রবধূ ও তাদের সন্তানের মৃত্যুর খবর পান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছেলের লাশের ছবি দেখেছেন। তিনি জানান, ৮ বছর বয়সী মেয়ে ফাহিমাকে বাড়িতে রেখে ৩ আগস্ট স্ত্রী ও ছেলেকে নিয়ে ভারতে যান। ২ দিন পর তার শ্বশুরও কলকাতাতে যান। এরপর বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে সোমবার রাত ১১টায় উড়োজাহাজে করে কলকাতায় আসেন তারা। সেখানে হোটেলে উঠেছিলেন। ২-৩ দিন আগে ওদের দেখানো কমপ্লিট, কিন্তু আসার জন্য ট্রেনের টিকিট বা এয়ার টিকিট কোনো কিছু পাচ্ছে না পাওয়ার জন্যে ওদের আসতে ২-৩ দিন লেট হয়ে শেষকালে ওরা ওই হচ্ছে এয়ারের টিকিট কাটে। এয়ারের টিকিট কাটে গত পরশু দিন রাত ১১টার সময় কলকাতা আসে। গত পরশু দিন রাত ১১টার সময় কলকাতা আসে। কলকাতা আসার পরে রাতটা থাকে, কালকে সারাদিন মার্কেট থাকে, ঠিক আছে, মার্কেট টাকেট করেছে করে কাল রাত ৯টা পর্যন্ত তার সাথে কথা হয়েছে। তারা হচ্ছে ব্যাগটা গুছাচ্ছে, ব্যাগটা সম্পূর্ণ কিছু গুছাচ্ছে। হ্যাঁ, সকালে রওনা হতে এই পর্যন্ত সব কিনেছি, এবার এখন কালকে সকালে ভোরে চলে যাবো। আমি মনে করছি আসতেছে যাওয়ালার আমার, আমি রাঁধতেছি সবাই দেবাশিসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকে তার বাড়িতে বন্ধু, সাংবাদিক ও প্রতিবেশীরা ভিড় করেন। ছেলেকে হারিয়ে মা স্বপ্না দত্ত পাগল প্রায়। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ।